আচ্ছা বলুন তো, ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো আপোষ কি কখনো চলে? আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার কুরাইশরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক ডিল অফার করেছিল যা গ্রহণ করলে হয়তো আজকের ইসলাম বদলে যেত চিরদিনের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কার মুশরিক কাফেরদের একদল ওনার উপর প্রচণ্ড ক্ষেপে গেল। তাদের মধ্যে অনেকে ওনাকে হত্যা পর্যন্ত করতে চাইল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালিবের জিম্মায় থাকায় তারা তা করতে পারল না। তখন তারা শুরু করলো নতুন এক ফন্দি ফিকির। তারা নবীজিকে অর্থ, নারী, ক্ষমতা ইত্যাদির লোভ দেখাতে শুরু করলো। তারা বলল, যত ধন সম্পদ লাগবে নাও, যে নারীকে তোমার পছন্দ হয় বিয়ে করো, এমনকি যদি নেতাও হতে চাও আমরা তো তোমার পেছনেই আছি। এর উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ় ভাষায় বললেন, আমার এক হাতে সূর্য অন্য হাতে চাঁদ দিলেও আমি এই সত্যের বাণী প্রচার থেকে এক পা পিছু হটব না। এই কথা শোনার পর এই মুশরিকদের দল অ্যাপ্লাই করলো তাদের সব থেকে ভয়ঙ্কর চাল। তারা বলল, ঠিক আছে চলো, তাহলে আমরা একটা চুক্তি করি। 1 বছর তুমি আমাদের দেবতাদের পূজা করবে, আর 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব। এই চরম মুহূর্তে ফার্দার কোনো আলোচনা শুরু হওয়ার আগে আল্লাহর ওহী চলে এলো। নাজিল হলো সূরা কাফিরুন, যেখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। অর্থাৎ মহান আল্লাহ তাআলা স্পষ্ট ও আপোষহীন ভাষায় জানিয়ে দিলেন, শিরকের সাথে কোনোদিন কোনো পরিস্থিতিতে কোনো আপোষ চলবে না। আপনি কি জানেন এই সূরা কাফিরুনের সাথে বাকি কোন 3টে সূরা একত্রে 4 কুল হিসেবে তেলাওয়াত করা হয়? কমেন্টে লিখুন। আর এমন আরও ইসলামিক গল্পের জন্য ফলো করুন আপনাদের চ্যানেল নভেল লিংকসকে।